গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ব্লগসের তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো বন্ধুরা? সেই ভালো আছো? আমরাও খুব 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 ভালো আছি। চলো, সকালবেলা এক্সারসাইজ কমপ্লিট, ওপরে ছাদে যেসব কাজ সব কমপ্লিট হয়ে গেছে। এইবার যাবো নিচে, রান্না বান্না সব কিছু। আমার সকালবেলা বেশ ভিডিও বানাতে খুব ভালো লাগে জানো বন্ধুরা। এই যে পাখিরা উঠছে, এ করছে, হেবি সুন্দর লাগে আমার। আর চলো বাকি কাজকর্ম নিচে বাকি আছে, সেসব কাজকর্ম করি। আর কী করছি না করছি সারাদিন, সবই সারাদিন না, মানে সকালবেলাটা তোমাদের সাথে আমি শেয়ার করি। তো চলো সব কিছু শেয়ার করব। আর আমার গন্ধরাজ ফুলের কুঁড়ি এসেছে, দেখবে? দেখো কত কুঁড়ি এসেছে, ভর্তি ভর্তি কুঁড়ি। আর যখন ফুটবে গাছ ভর্তি হয়ে ফুটবে, গাছ ভর্তি হয়ে ফুটবে, দেখেছো? এগুলো সকালবেলা দেখলেই জানো মনটা ভালো হয়ে যায় বন্ধুরা। কুঁড়ি, ফুল, পাখি, সকালবেলা এগুলোর দিকেই চেয়ে থাকে। এগুলো তো প্রাকৃতিক জিনিস বন্ধুরা, এগুলো তো আর তৈরি করা নয়, এখন তো সব কিছু কৃত্রিম, কিন্তু এগুলো তো প্রাকৃতিক, তাই না? সূর্যি মামা উঠে গেছে। চলো নিচের কাজ সেরে নিয়ে আর তারপর। আমার গাছের করলা দেখো কোথায় গেল, কত বড় হয়ে গেছে দেখো, দেখেছো? আরও অনেক ধরছে করলা গাছটায়, কি সুন্দর হয়েছে দেখেছো? আর তারপর চলে এলাম রান্নাঘরে, মাছ ভাজবো, কড়া বসিয়ে দিয়েছি। আর ভাতটা বন্ধুরা, জলটা তোমাদের দাদা বসিয়ে দিয়েছিল, জল ফুটছিল, আমি এসে চাল ধুয়ে ভাতের চালটা তুলে দিলাম, ভাত ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে মাছ ভাজা হবে, কারণ আজকে একটু তাড়াতাড়ি আছে, তোমাদের দাদা করে না, আমি করি। বাসি কাপড় ছিল বলে শুধু জল বসিয়ে দিয়েছে। আর ছেলে কলেজ যাবে, একটু তাড়াতাড়ি আছে। আর আমরা ছাদে এক্সারসাইজ করতে করতে না দেরি হয়ে যায় বন্ধুরা। তারপর ছাদে কত ফুল গাছ আছে, দুটো ছাদে, সে তাদের জল দেওয়া, পরিষ্কার করা, দেরি হয়ে যায়। তাও উঠেছি 5টার সময়। তো চলো মাছ ভাজতে দিচ্ছি। মাছ ভাজতে আমার ভীষণ ভয় করে বন্ধুরা, আমি বড্ড পুড়ে যাই। আর আজকে আর হবে পটল আলু দিয়ে মাছের ঝোল হবে, বেগুন ভাজা হবে, আলু ভাজা হবে, আর এসব হবে। চলো মাছটা একটু শক্ত শক্ত করেই ভাজছি, তার কারণ মাছ নরম ভাজলে কেউ খেতে চায় না। আর চলো সোজা চলে এসেছি, রান্না হয়ে গেছে, হয়েছে মাছ দিয়ে পটল দিয়ে ঝোল। তোমাদের তো বললামই, এর মাঝে কিছু দেখাতে পারিনি, কারণ ছেলে খেয়ে বেরোলো। ছেলেকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর বেগুন আর করলা ভাজা দিয়ে ভাত দিয়েছি, আলু ভাজা দিয়ে, কারণ ও এসে আবার ভাত খাবে মাছের ঝোল দিয়ে। আর বেগুনগুলো পুড়ে যায়নি বন্ধুরা, বেগুনগুলো একটু কড়া করে ভাজা আছে। আমাদের ঘরে সাদা সাদা বেগুন ভাজা কেউ খায় না, বুঝেছো? একটু কড়া করে না ভাজলে খাবে না, তার জন্য ভাজাগুলো পোড়া নয়। আর তোমাদের দাদা রায়তা করতে বলেছিল, রায়তা আর হয়ে উঠলো না, তো একটু বেসন ছিল, বললো ভেজে ফেলো। তো খাওয়ার জন্যই তো এত কিছু, বলো, সকালে বেরিয়ে রাত্রে আসা, তো বেসনগুলো ভেজে দিলাম। এইবার এসে গেছি টিফিনে, তোমাদের দাদার টিফিন গুছাচ্ছি। স্যালাড করেছি, আর যে দিচ্ছি বিট, গাজর, শসা, টমেটো, আপেল, এইগুলো হচ্ছে আজকের ওর স্যালাড। তো দিচ্ছি, আর ডাল আর আলু সেদ্ধ করেছি, সেটা হবে, টিফিনে নিয়ে যাবে, ওটা খাবে। আর এই স্যালাডটা খাবে, আজকে হচ্ছে ওর এটা টিফিন। আর আমারও আছে,
আর বন্ধুরা সকালবেলা ভীষণ তাড়াতাড়ি ক্যামেরা মানে করে উঠতে পারি না, এরকম হয় যেন, আর এক হাতে তো সব কিছু, তার জন্য একটু অসুবিধা হয়। আর আর ছেলের কলেজ যাওয়া থাক না, ছেলে খুব তাড়াতাড়ি তো ভাত খেয়ে যায়। দেখো বন্ধুরা, মুড়ি খেয়ে যাওয়ার থেকে ভাত খেয়ে যাওয়া ভালো, কারণ সকালবেলা পেটটা ভর্তি থাকলে আর রাস্তায় কিছু উল্টোপাল্টা খাবে না। আর উল্টোপাল্টা খাওয়া মানেই ওই খিদেটা মরে যায়, বাড়িতে এসে আবার খুব খিদে পায়, তখন মানে ওই 3টে 2:30টার সময় চলে এলে এসে ভাতটা খেলো। আর যেদিনকে 4টে 5টা বাজে সেদিনকে টিফিন দিই, বুঝেছো, ছেলেকে। আর এই হলো তোমাদের দাদার টিফিন গুছানো। চলো টিফিনটা গুছিয়ে ব্যাগে ভরে দিই, দিয়ে তারপর আমি আমার খাবার নিয়ে বসবো, কারণ আমি খাই সন্ধ্যাবেলা 6টার সময়, 6:30 7টার মধ্যে খাই। আমার খুব খিদে পেয়ে যায়। যে ডিম সেদ্ধ নিয়েছি, ডাল সেদ্ধ নিয়েছি আর স্যালাড নিয়েছি, এটা হচ্ছে খাওয়া। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।